আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করবেন সাহাবীদের সামনে, রাসূল থেকে উনি শুনেছেন, উনি 4-5 বার অজ্ঞান হয়েছে। সমস্ত সাহাবীরা আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, তুমি আমাদেরকে সমবেত করলা, একটা হাদিস শোনাইবা, রাসূলের হাদিস। কিন্তু আবু হুরায়রা হাদিস শোনানোর আগে বারবার, কেন তুমি অজ্ঞান হয়ে যাও, কেন তুমি অজ্ঞান হয়ে যাও, হাদিসটাকে আমরা শুনতে পারবো না রে। আবু হুরায়রা চোখের জল ছেড়ে দিয়ে বলেন, ও রাসূলের সাহাবীরা রে, নবী তো হাদিস বর্ণনা করেছেন, আমি তো তোমাদেরকে শোনাইতে চাই, কিন্তু এই হাদিসের মধ্যে রাসূল যাদেরকে আসামি করেছেন, আমার তো মনে হয় এই হাদিসের আসামি আমি আবু হুরায়রা নিজে। আমি যে অজ্ঞান হয়ে যাচ্ছি, আমার তো মনে হয় আমি আবু হুরায়রা আসামি, এই হাদিসের আসামি আমি আবু হুরায়রা, তাহলে আমি কি অজ্ঞান হব না? এই কথা শোনার পরে যারা সাহাবী ছিল সকলে কাঁপতে আছে। আবু হুরায়রা কি বলে? নবীর হাদিস বলছে আবু হুরায়রাও আসামি হতে পারে। আবু হুরায়রা কাঁপছে, অজ্ঞান হচ্ছে। রাসূল ইন্তেকাল করেছেন, সাহাবে কেরামকে বলছেন যে শোনো, রাসূলের হাদিস আমাদেরকে শোনায়, তোমাদেরকে শোনায়, আমি কেন অজ্ঞান হচ্ছি বারবার শোনো। রাসূল বলেছেন আল্লাহ তাআলা 3 শ্রেণীর লোকের মাধ্যমে জাহান্নামের সুতা কেটে জাহান্নাম উদ্বোধন করবেন। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। সাহাবে কেরাম ডাক দিয়ে বলেন, দয়ার নবী, মায়ের নবী, প্যার নবী, মাহবুব নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বেশি হাদিস বর্ণনা করা সাহাবীরে আবু হুরায়রা। হাদিস বর্ণনা করবি তো ভালো কথা, বারবার কেন অজ্ঞান হয়ে যাও? রাসূল কোন 3 শ্রেণীর লোকের কথা বলেছে আমাদেরকে একটু শোনাও। আবু হুরায়রা চোখের জল ছেড়ে দিয়ে বলেন, সাহাবীরা রে শোনো শোনো, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম তাদেরকে জাহান্নামের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে। তাদের মধ্যে থাকবে ওই সমস্ত শহীদ যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, কিন্তু তাদের উদ্দেশ্য মোটেও ভালো ছিল না। এই কারণে আমি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছি। রাসূলের যুগে কত সাহাবী ইন্তেকাল করেছে, আমাদের কত প্রিয় মানুষ ছিল। কিয়ামতের কঠিন মুহূর্তে যদি কোনোদিন দেখি আমার হামজালা শাহাদাত বরণ করেছে, বিভিন্ন রকম সাহাবী শাহাদাত বরণ করেছে, আমি আবু হুরায়রা যদি দেখি আমাদের বন্ধুরা যারা শাহাদাত বরণ করেছে তারা জাহান্নামে যাচ্ছে, এর থেকে পুরা কপাল আর কি হতে পারে? আবু হুরায়রা বলেন, সাহাবীরা রে শোনো আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেছেন তারা জাহান্নামে যাবে সর্বপ্রথম যারা জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে। আল্লাহ বলবেন তোমরা জাহান্নামে চলে যাও। তারা বলবে আমরা কেন জাহান্নামে যাব? আমরা তো ইসলাম জিন্দা করার জন্য জিহাদের ময়দানে নিজের কলিজা দিয়েছি, নিজের ডান হাত দিয়েছি, বাম হাত দিয়েছি, নিজের গর্দান দিয়ে ফেলেছি ইসলামের জন্য, আমরা কেন জাহান্নামে যাব? আমরা তো শহীদ। আল্লাহ বলবেন তুমি শহীদ, এই কথাটা যেরকম সত্য, তোমার শাহাদত আল্লাহর জন্য ছিল না, ইসলামের জন্য ছিল না, লোক দেখানোর জন্য ছিল, নারীর জন্য ছিল, টাকা পয়সা লুট করার জন্য ছিল। দুনিয়াতে শাহিদ হবে, মানুষ তোমাকে সম্মান উঁচু করে কথা বলবে, এই দুনিয়াতে মর্যাদা ইনকাম করার উদ্দেশ্য তোমার ছিল। দুনিয়াতে মানুষ তোমাকে শহীদ বলেছে, দুনিয়াতে যশ খ্যাতি অর্জন হয়েছে, তোমার উদ্দেশ্য তুমি সফল, আজকে বিনেগ হিসেবে তুমি জাহান্নামে চলে যাও। আবু হুরায়রা বলেন 2 নাম্বার ওই সমস্ত মানুষেরা জাহান্নামে যাবে, বিনা হিসেবে ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামে প্রথম ফেলে দেওয়া হবে যারা দুনিয়াতে সাখী ছিল, দানশীল ছিল, দানশীল, অনেক দান করত, অনেক, যারা দান করে তাদের ফজিলত অনেক আছে, অনেক ফজিলত আছে। তার মধ্যে এটাও একটা ফজিলত, যারা দান করে তারা যদি অন্য ইবাদত কম করে এরপরেও তারা জান্নাতে যাবে। আর বাখিলের একটা বদগুণ হলো, সে যদি হাজী সাহেব হয়, আলেম সাহেব হয়, মুফতি সাহেব হয়, বক্তা সাহেব হয়, সে যদি অনেক বড় আলেম হয়, এরপরেও যদি সে কৃপণ থাকে, তাহলে তার কৃপণতা তাকে জাহান্নামে পৌঁছায় দেবে। বুঝতে পেরেছেন? যারা দানশীল ছিল এরা জাহান্নামে যাবে। আল্লাহকে বলবে আল্লাহ আমরা তো দানশীল ছিলাম, আমাদেরকে কেন জাহান্নামে দিচ্ছেন?
আল্লাহ বলবে তুমি যে দান কর্তা দুনিয়াতে সম্মান খ্যাতি অর্জন করার জন্য, মানুষ তোমাকে দানশীল বলবে, মানুষ তোমাকে দানবীর বলবে, পোস্টারে তোমার বড় করে নাম আসবে, তুমি 20,000 টাকা দিবে, এই 20,000 টাকার জন্য পোস্টারে তোমাকে দানবীর লেখা হবে, তুমি মানুষকে 20,000 টাকা দিয়ে বাজারে গিয়ে গল্প করতে থাকবে অমুক মাহফিলে 1 লাখ টাকা দিয়েছে। এই যে গর্ব তোমার বুক ফুলে যাবে, তোমার উদ্দেশ্য থাকবে মানুষ আমাকে সম্মান করবে, মানুষ আমাকে ভোট দেবে, মানুষ আমাকে নির্বাচিত করবে, মানুষ আমাকে মেম্বার বানাবে, চেয়ারম্যান বানাবে, এমপি প্রধানমন্ত্রী বানাবে। তোমার যে উদ্দেশ্য ছিল, দুনিয়াতে তুমি সাকসেস হয়েছো, আজকে আখিরাতে আমি তোমার দানশীল দ্বারা আমার জাহান্নাম উদ্বোধন করতে চাই। 3 শ্রেণীর মানুষ দ্বারা জাহান্নাম উদ্বোধন করা হবে। 2 শ্রেণীর মানুষ তো শুনলেন, আবার 3 শ্রেণীর মানুষ আমি কি করে বলি। 3 শ্রেণীর মানুষ আবু হুরায়রা বলতে বলতে অজ্ঞান হয়ে যায়। 3 শ্রেণী হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে আলেম ছিল, যারা দুনিয়াতে আলেম ছিল, যারা দুনিয়াতে আলেম ছিল, ওই আলেমদেরকে জাহান্নাম উদ্বোধন করা হবে। আবু হুরায়রা আবার অজ্ঞান হয়ে গেল। সাহাবায়ে কেরাম আবু হুরায়রার মাথার পানি দিয়ে হুঁশ ফিরাইলো। আবু হুরায়রা বলেন, আম্মা জান আয়েশা মাত্র কয়েকশো হাদিস বর্ণনা করেছে, হাসান হুসাইন মাত্র 40-45 হাদিস বর্ণনা করেছে, আবু বকর মাত্র 2000 হাদিস বর্ণনা করেছে, আমি আবু হুরায়রা প্রায় 5000 হাদিস বর্ণনা করেছি। আলেম দিয়ে যদি জাহান্নাম উদ্বোধন করা হয়, আমার তো মনে হয় রাসূলের আলেমদের মধ্যে আমি আবু হুরায়রা সবথেকে বড় আলেম। আমার কি মনে হয় আমি আবু হুরায়রা দ্বারা আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবে। এই জন্য আবু হুরায়রা কাঁদেন, এই জন্য আবু হুরায়রা কাঁদেন। সুতরাং আমরা যারা আলেম হয়েছি, আমাদের ইলমের সাথে সাথে যদি আল্লাহ তাআলার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমাদের ঈমানের সাথে যদি আল্লাহর ভয় 100% না থাকে, তাহলে আমাদেরকে শুধু জাহান্নামে দেওয়া হবে না ভাই, আমাদের মাধ্যমে জাহান্নামের কেক কাটা হবে, জাহান্নামের সুতা কেটে আমাদের মতো জওহারিকে জাহান্নামে এইভাবে নিক্ষেপ করা হবে। সুতরাং সেদিন 2 ধরনের কষ্ট হবে, একে তো জাহান্নামের আগুনের কষ্ট, আর একে তো কষ্ট হবে খিলগাতি মঞ্চে বসে বড় বড় করে কথা বলেছিলাম, আলেম ওলামার শান সম্পর্কে কথা বলেছিলাম, আজকে সেই খিলগাতির মানুষের সামনেই জাহান্নামে যেতে হচ্ছে, জাহান্নামের আগুন হবে, আবার খিলগাতির মানুষের সামনে বেইজ্জতি হয়ে হাসরের ময়দানে দাঁড়াতে হবে। এর থেকে লাঞ্ছনা গঞ্ছনা আলেম ওলামার জন্য পৃথিবীতে আর কিছু হতে পারে না। ঠিক কিনা ভাই?